বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা কমেন্ট। আমার এই চ্যানেলের ভিডিও আপনারা যারা সাধারণত দেখে থাকেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে গত 1 মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম শেখ রেহেনার বাড়ি নিয়ে, এবং তারও 8-9 মাস আগে শেখ রেহেনার বাড়ি নিয়ে আরও একটি ভিডিও দিয়েছিলাম, এবং তারও আগে শেখ রেহেনার বাড়ি নিয়ে আরও একটি ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, সর্বশেষ যে ভিডিওটি এই মাত্র কয়েক সপ্তাহ আগে যেটি দিয়েছি, সেটিতে অনেক কমেন্ট করেছেন ভাই বোনেরা। তো সকলের কমেন্টের উত্তরও আমি লিখে দিয়েছি। সেখান থেকে একটি কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভাবলাম সেটি কেন আপনাদের সাথে আমি শেয়ার করব না, অবশ্যই এটি শেয়ার করা উচিত। তো কমেন্টটা ছিল এরকম: 15 বছর থেকেও শেখ রেহেনা জাতির জনকের একটা মূর্তি বানাতে পারল না এই বাড়ির সামনে। এরপর দুটো প্রশ্নবাচক চিহ্ন। মূলত আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার, বাংলাদেশের যে বেক্সিমকো কোম্পানির চেয়ারম্যান আছেন দরবেশ বাবা সালমান এফ রহমান, যিনি বর্তমানে জেলে আছেন, তার ছেলে শায়ান রহমান এই যুক্তরাজ্যের ইংল্যান্ডের রাজধানী লন্ডনের সবচেয়ে পশ এলাকা নর্থ লন্ডন, সেখানে একটি £1 মিলিয়ন বাড়ি কিনেছেন। আর সেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন ক্ষমতাচ্যুত ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনাকে। শেখ রেহেনা ওই বাড়িতে দীর্ঘ 15 বছর বসবাস করেছিলেন। আর সেই বাড়িটি এই যেটি বললাম, যুক্তরাজ্য সরকার জব্দ করবার নির্দেশ প্রদান করেছে। এই যে দেখেন শেখ রেহেনার বাড়ি। বাড়িটি আপনারা দেখলেন, খুব একেবারে কাছ থেকে ভিডিও নিয়ে দেখাতে চেষ্টা করেছি। বাড়ির সামনে কিন্তু কোনো মূর্তি নেই, শেখ মুজিবুর রহমানের কোনো মূর্তি নেই। এজন্যই হয়তো এই আমার চ্যানেলের যিনি দেখেন নিয়মিত সেই ভাই কিংবা বোন, তিনি কে জানি না, তিনি এই কমেন্টটি করেছেন যে জাতির জনকের মূর্তি দীর্ঘ 15 বছর যাবৎ তিনি যে বাড়িতে বসবাস করেন, কেন সেখানে তিনি রাখেননি? সারা বাংলাদেশে 5,000 কোটি টাকা শুধু খরচ করেছে এই শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করে, নষ্ট করেছে। বাংলাদেশের মানুষের অর্থ মেরে খেয়েছে এই মূর্তি বানানোর নাম করে। তার বাবার মূর্তি অফিসে বানায়, আদালতে বানায়, তারপরে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে বানায়। আবার দেখি তার নেতাকর্মীরাও শেখ মুজিবুর রহমানের মূর্তি বানিয়ে তাদের ঘরের চালের উপর রেখে দেয়, ছাদের উপর রেখে দেয়, বাগানের সামনে রেখে দেয়। কিন্তু কথা হলো, এই যে যিনি কমেন্ট করেছেন, তিনি তো আসলে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন যে তার বাবা এত প্রিয়, তারা তার সন্তান, তো লন্ডনে তাদের এত প্রপার্টি, এত সয় সম্পদ, সেগুলোর সামনে কেন তারা তার বাবার একটা মূর্তি বানিয়ে রাখলো না? এটি তো একটা খুব সুন্দর প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন। ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন,
আপনাদের মাথায় যদি এটি উত্তরটা এসে থাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। নর্থ লন্ডনের এই বাড়ি নিয়ে, শেখ রেহেনা যে বাড়িতে বসবাস করতেন, এই বাড়ি নিয়ে আরও অনেক কাহিনী আছে, আরও অনেক ঘটনা আছে। এই বাড়িটি শেখ রেহেনা যে থাকতেন কোনো ভাড়া দিতেন না, বিনে ভাড়ায় থাকতেন। এই লন্ডন শহরের মতো জায়গায় কেউ বিনে ভাড়ায় 15 বছর কেউ কাউকে রাখে, এটি আপনাদের বিশ্বাস হয়? কোনোদিনই না, কখনোই না। আসলে মূলত যেটি মানুষ ধারণা করছে, হয়তোবা এটি বেরো হয়ে পড়বে যে এই অর্থ শেখ হাসিনা এবং শেখ রেহেনা তারা মিলে বাংলাদেশের মানুষের অর্থ লুটপাট করে পাচার করে এই যুক্তরাজ্যে এনে এই সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমানের নামে কিনে, শায়ান রহমানের নামে আবার সরাসরি কিনেনি, শায়ান রহমানের লেডি বার্ড প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানি খুলেছে, সেই কোম্পানির নামে এই বাড়িটি রেজিস্ট্রি করেছে, করে সেই বাড়িতে এই শেখ রেহেনা থাকতেন। মূলত টাকাটা হচ্ছে বাংলাদেশের মানুষের টাকা, বাংলাদেশের টাকা, যেটি শেখ হাসিনা এবং শেখ রেহেনা উভয় দুই বোন মিলে পাচার করে এনে এইভাবে কিনে তারা বসবাস করেছে। এবার আসা যাক যে এই নর্থ লন্ডনের বাড়ির সামনে কেন শেখ রেহেনা তার বাবার কোনো মূর্তি রাখেনি কিংবা প্রতিকৃতি কোনো কিছু কেন রাখেনি। ওটি রাখলে হয়তো জনগণের চোখে পড়ে যেত, জনগণের নজরে আসতো যে এখানে কেন শেখ মুজিবুর রহমানের মূর্তি রাখা, প্রতিকৃতি রাখা, ছবি রাখা। নিশ্চয়ই শেখ পরিবারের কোনো সদস্য এখানে বসবাস করছে কিংবা তাদের কোনো হয়তো এটি সম্পত্তি। আর তখন এটি তারা নিয়ে কথা বলা শুরু করত কিংবা যাচাই বাছাই শুরু করত, তারপর হচ্ছে খোঁজ খবর নিত এবং এক পর্যায়ে বের হয়ে যেত যে এটির মালিককে, কিভাবে কিনলো, এত অর্থ কোথায় তারা পেল। আর যেটি করলে এই শেখ হাসিনা এবং শেখ রেহেনা বাংলাদেশ থেকে যেভাবে অর্থ পাচার করেছে, সেই পাচারে বিঘ্ন ঘটত, এটি হচ্ছে মূল কারণ। তো যা হোক, এটি নিয়ে অনেক আগেও কথা বলা হয়েছে, এক এক করে এখন সবই বের হচ্ছে। ভাই বোনেরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।